এটা একটা কুর্তির ব্যাক সাইড ডিজাইন কিভাবে করেছি চলো দেখে নিই এই ভিডিওটির দিকে। তো দেখো আমি জামাটা রেখেছি সোজা দিকে আর আস্তারটা কাটিং করে আমি কিন্তু আলপিন দিয়ে পিন আপ করে নিয়েছি। তো দেখো এবার আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি চকের দাগ দিয়ে রেখেছি, এটা আমি লটকনের দড়িটা পরানোর জন্য। তো তোমরাও কিন্তু এইভাবেই চকের দাগ দিয়ে রাখবে, কারণ তাহলে বুঝতে পারবে নতুন যারা সেলাই শিখছো তাদের জন্য। তো দেখো এইভাবে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এই কোনাগুলোর কাছে কিন্তু কাপড়টা ঘুরিয়ে সুন্দরভাবে একটা সেলাই দিতে হবে। তো আমার নতুন বন্ধুরা, তোমরা যদি সেলাইয়ের নতুন নতুন টিপস পেতে চাও তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রেখো। তো দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেল, আমি কিন্তু এবারে এটা কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে আমি এটা কিন্তু এবারে উল্টিয়ে নেব। তো দেখো এটা কাটিং করার পর কিন্তু আমি একটু ধারে ধারে কাট করে দিচ্ছি যাতে সুন্দরভাবে উল্টানো যায় আর ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যায়। তো দেখো আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এবারে উল্টিয়ে দেখো আমি এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় দেখো তলার কাপড়টা কিন্তু একটু হাতে করে টান মারবে পেছন দিকে, বা যাতে উপর দিকে না দেখা যায়, তাহলে তলাতেই থেকে যাবে। এই কোনাগুলো কিন্তু একটু সুন্দরভাবে তোমরা সেলাই করার চেষ্টা করবে, যাতে দেখো প্রত্যেকটা জিনিসের কোনাগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর হয়। তো দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার আমি এটার উপর একটা লেস বসিয়ে দেব। তো দেখো তাহলে এর সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময়ে আমার নতুন বন্ধুরা দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো এখানে কোনাটার কাছে কিন্তু লেসটা আমি একটু ভাঁজ করে নিলাম যাতে কোনাটা সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। তো দেখো লেসটা আমার বসানো হয়ে গেল। তো দেখো লেসটা বসানোর পর একটা সুন্দর কিন্তু লুক চলে এলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ জানিও।